اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আপনার জীবনে হাজারো সমস্যা মানে হাজারো সমস্যা। আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার জীবনে কোনো বন্ধু বান্ধব নেই, আপনার পরিবার পরিজনদের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার জীবনে ইনকাম নেই, রুজি রুটি নেই, খাওয়া পড়ার সমস্যা, বারাকা নেই। সব ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের মধ্যে রেখেছেন। দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে যেমনি আপনি সওয়াব পৌঁছাচ্ছেন, সালাম প্রেরণ করছেন, শান্তির বার্তা প্রেরণ করছেন, ঠিক তেমনি এটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর মারাত্মকভাবে খুশি হচ্ছেন এবং এই খুশির যেই প্রতিদান আছে এটার কোনো শেষ নেই। একটা ছোট্ট কাহিনী মনে পড়ে গেল, সেটা আপনাদের সামনে শেয়ার করে দেই। বাদশাহ হারুনুর রশিদের আমলে বাদশাহ হারুনুর রশিদের কাছে একজন আগন্তুক ব্যক্তি বা একজন ব্যক্তি তার কাছে কিছু একটা চেয়েছিল। মানে লাইক একজন সাধারণ ছোটখাটো মানুষের যেই ধরনের চাহিদা হয়, ধরেন আমাদের যেমন আমরা একটা মানুষের কাছে ১,০০০ টাকা চাই, ২,০০০ টাকা চাই, ১০০ টাকা চাই, ২০০ টাকা চাই, ঠিক তেমনি বাদশাহ হারুনুর রশিদের কাছে খুব ছোট একটা ক্ষুদ্র জিনিস চেয়েছিল। তো বাদশাহ হারুনুর রশিদ এটা চাওয়ার পরবর্তীতে তাকে খুশি হয়ে, ধরেন চাইছে ১ কেজি, দিয়েছে ১ ড্রাম, এরকম দিয়েছে। এটা সে একজন বাদশা হিসেবে তার নিজের যে মর্যাদা, সেই মর্যাদার আলোকে তিনি সেই আগন্তুক ব্যক্তিকে বা সেই সাহায্য চাওয়া ব্যক্তিকে সাহায্য করেছিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল রাজার রাজাধিরাজ, পৃথিবীর সকল রাজা বাদশা, সকল টাকা পয়সাওয়ালা মালিকদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আপনাকে কত দিবেন এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ঠিক আছে? তাই এই যে দুরুদের আমল করা এবং দুরুদ শরীফ মনে মনে পড়তে থাকা, এটা এটা আমি আপনাকে যত বেশি আমল মানে ফজিলত শোনাবো, এটা করলেই হবে, সেই হবে, সেটার কোনো মানে শেষ নেই। ঠিক আছে? এটার কোনো শেষ নেই। আপনি যত বেশি আমল করবেন তত আপনি এটার একদম প্র্যাকটিক্যাল বারাকা আপনার লাইফে পাবেন। আপনি দেখবেন আপনি মেন্টালি খুব বেশি পিস, শান্তি অনুভব করছেন। আপনি মানসিকভাবে শান্তি অনুভব করছেন। আপনার কাছে হাজারো ঝামেলার মধ্যে আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেকটা হালকা হয়ে গেছেন। যেমন জিনে ধরা রোগীর উপর যখন জিন বর করে তার মধ্যে যেমন অনেকটা জ্বালা-পোড়া সৃষ্টি হয়, মনে হয় যে তার উপর মনে হয় একটা পাহাড়ের মতো বোঝা দিয়ে দেয়া হয়েছে। ঠিক আছে? জিনটা যখন চলে যায় তখন তার কাছে মনে হয় যে সে অনেক হালকা অনুভব করছে। ঠিক তেমনি এই যে দুরুদের আমল যখন আপনি করবেন তখন আপনার কাছে কিন্তু এরকম মনে হবে। করে দেখতে পারেন, এতে করে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, আপনার কোনো লস হবে না লাভ ছাড়া। আর যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। দেখুন, আপনারা যদি লাইক না দেন তাহলে কিন্তু ভিডিওগুলো ভালোভাবে মানুষ পর্যন্ত পৌঁছে না। দয়া করে যারা এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন।